সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও গাইস। আজকে আমার সামনে এই মুহূর্তে আছে টিভিএস জুপিটার 110। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার যেটা মনে হয় যে স্কুটির সেগমেন্টে যে সমস্ত বাইকগুলো বা স্কুটিগুলো অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, তার মধ্যে টিভিএস জুপিটার এবং হোন্ডা অ্যাক্টিভা যেটা আছে সেটা মার্কেটে সত্যি বলতে খুবই ট্রেন্ড টাইপের থাকে আর কি। সো আজকে ভিডিওতে গাইস আমরা কথা বলবো টিভিএস জুপিটার 110 সম্বন্ধে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সামনে যে মডেলটা আছে এটা অ্যাকচুয়ালি তোমার বেস ভেরিয়েন্ট। বেসিক্যালি এই স্কুটিতে গাইস 4টা ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল করা হয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, যেটাতে তোমার কিছু ফিচার্স তো অফার করছি আর কি। তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা জিনিসও অ্যাড করে দেওয়া হয়েছে, যার জন্য এই বাইকের প্রাইসে কিছু ডিফারেন্স হচ্ছে আর কি। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে এই স্কুটির সম্বন্ধে সব কিছু বলবো, বাট তার আগে তোমাদেরকে বলবো গাইস এই স্কুটির প্রাইস সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে আছি শ্রেয়াস টিভিএস শোরুমে, জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের কাছাকাছি অবস্থিত, এবং এইখানে যদি তোমাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, অ্যাকচুয়ালি স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো গাইস অ্যাকচুয়ালি এই স্কুটির 4টে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। তোমাদেরকে প্রথমেই বললাম বেসিক্যালি যে 4টা ভেরিয়েন্টের কথা তোমাদেরকে আমি বলছি আগে। ফার্স্ট ভেরিয়েন্ট যেটা আছে সেটা তুমি সামনে দেখতে পাচ্ছ আর কি, এটা আসলে বেস ভেরিয়েন্ট, যেখানে তুমি পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এখানে তুমি স্টিল হুইল পাবে আর কি। কিন্তু যেটা টপ ভেরিয়েন্ট আছে আর কি বা এর উপরের ভেরিয়েন্ট, সেখানে তুমি পেয়ে যাবে অ্যালয় হুইল এবং তার সঙ্গে সঙ্গে ড্রাম ব্রেক পেয়ে যাবে আর কি। তার সঙ্গে থার্ড যে ভেরিয়েন্ট আছে সেখানে তুমি সামনে অ্যালয় হুইলের সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ ডিস্ক ভেরিয়েন্ট আর কি, এবং যে একদম টপ মডেল আছে সেখানে তুমি এক্স কানেক্ট অপশনও পেয়ে যাচ্ছ আর কি। এই সমস্ত ফিচার্স তো আছে, তার উপর ডিপেন্ড করে অবভিয়াসলি আবার গাইস এটার প্রাইসেরও ডিফারেন্স হবে আর কি। বাই দ্য ওয়ে যে বেস ভেরিয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এটার অন রোড প্রাইস বলতে গেলে মোটামুটি 98,000-এর মতো, এবং যে টপ ভেরিয়েন্ট আছে আর কি সেটার প্রাইস মোটামুটি 1,12,000 টাকার মতো হয়ে যায় এই মুহূর্তে। এবার যদি তোমাদেরকে আমি এই স্কুটির কিস সময় দেখাই, তো সেটা এরকম টাইপের কিস তুমি পেয়ে যাচ্ছ। পার্সোনালি আমার গাইস সত্যি কথা বলতে এটা যে কিসটা সত্যি কথা বলতে খুবই প্রিমিয়াম টাইপ লাগছে আর কি। দেখতে পাচ্ছ দুপাশে টিভিএসের ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে আর কি, এপাশে টিভিএসের লোগো, এবার টিভিএসের ব্র্যান্ডিং, এবং কিসটা সত্যি কথা বলতে খুবই প্রিমিয়াম টাইপেরই দেওয়া হয়েছে আর কি, খুবই হিউজ টাইপের দেওয়া হয়েছে, বড় টাইপের টিভি দেওয়া হয়েছে আর কি। এবং গাইস তোমাদেরকে যে আমি এই বাইকের কিছু ফিচার্স সম্বন্ধে বলি, ফার্স্ট অফ অল কাছে বলবো যে এই যেহেতু এটা বেস ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে বেশি কিছু ফিচার্স অ্যাড করা হয়নি, তবে হ্যাঁ এটার যে উপরের ভেরিয়েন্টগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফিচার্স দিয়ে দেওয়া হয়েছে। এইখানে এই সমস্ত ফিচার্সগুলো দেওয়া হয়েছে সে সমস্ত সম্বন্ধে তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে যে টপ ভেরিয়েন্ট তুমি ফিচার্সগুলো পাবে সেই সমস্ত সম্পর্কে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। অবভিয়াসলি গাইস ভিডিও সত্যি বলতে খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক গাইস এই স্কুটির সামনের থেকে। দেখতে পাচ্ছ গাইস এই ক্ষেত্রে তোমার এলইডি টাইপের হেডলাইট দেওয়া হয়েছে, অবভিয়াসলি আবার পুরোটা একদম এলইডি টাইপের করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে গাইস এইখানে এই দেখতে পাচ্ছ পুরো পোর্শনটা আর কি, এটাকে অ্যাকচুয়ালি তোমার বলা হয় ইনফিনিটি লাইট বার বলা হয় অ্যাকচুয়ালি, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা বেস মডেল তো সেক্ষেত্রে কিন্তু লাইটটা এখানে জ্বলবে না, বাট তার জায়গায় তুমি এখানে পেয়ে যাচ্ছ একটা ব্ল্যাক টাইপের স্ট্র্যাপ টাইপের আর কি, সেটা কিছুটা গ্লসি ফিনিশিংয়ের মধ্যে আসবে এবং কিছুটা এখানে গ্রিল টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি আবার এই পাশেগুলো জ্বলবে অ্যাকচুয়ালি, কারণ এইটা পুরোটা ঠিক ইন্ডিকেটার করে দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ কিছুটা এরকম টাইপের কিন্তু তুমি এখানে হ্যালোজেন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ। বাই দ্য ওয়ে যেহেতু এটা বেস ভেরিয়েন্ট আর কি, সেক্ষেত্রে তোমার এখানে ইনফিনিটি লাইটটা সেটা কিন্তু এই ক্ষেত্রে নেই আর কি, বাট যেটা অ্যাকচুয়ালি টপ মডেল সেক্ষেত্রে তুমি এখানে ইনফিনিটি লাইট পেয়ে যাবে, এবং যে ইন্ডিকেটারগুলো সেগুলো সবগুলো সেখানে এলইডি তুমি পেয়ে যাবে, এক্ষেত্রে তুমি হ্যালোজেন পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে কেমন টাইপের গ্লসি ফিনিশিংয়ের প্লাস্টিক মেটেরিয়ালে করে দেওয়া যায় আর কি, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা পুরোটাই প্লাস্টিকের ফিনিশিংয়ের এই জায়গাটা করে দেওয়া যায় আর কি। এই বাইকে তোমার এই স্কুটিতে মোটামুটি 4টা ভেরিয়েন্ট তোমাদেরকে আমি বললামই, বাট 6টা কালার অপশন অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে আর কি। আর পার্সোনালি আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি তুমি ভালো করে যদি অবজার্ভ করে দেখো এই কালারটা দেখতে ভালো লাগে আর কি পার্সোনালি আমার। তার সঙ্গে সঙ্গে একটা যে ব্লু কালার আছে সেটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। বাই দ্য ওয়ে গাইস আমার সামনে এই মুহূর্তে এই কালারটা অপশন আছে, তো তোমাদেরকে আমি এই কালার সম্বন্ধেই বলতে পারবো অবভিয়াসলি। আবার এটা হচ্ছে এখানে কিন্তু 7টা টাকার প্লাস্টিকের আর কি গ্লসি ফিনিশিংয়ে তোমার এখানে সত্য ভাইজার দিয়ে দেওয়া হয়েছে। লুকিং গ্লাসটা এই মুহূর্তে খুলে রাখা হয়েছে গাইস, বাট যখন তুমি বাইকটা ডেলিভারি নেবে সেই মুহূর্তে অবভিয়াসলি তোমাকে সেটা অ্যাক্সেসরি হিসাবে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা গাইস সামনে যখন আসলে তোমার সামনের সম্বন্ধে একটু বলে দিই, তো সামনে তুমি দেখতে পাচ্ছ গাইস এখানে অবভিয়াসলি আবার এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার তোমার পুরো স্টিল টাইপের হুইল দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে তোমার দিয়ে হচ্ছে ড্রাম ব্রেক। অবভিয়াসলি আবার এখানে তুমি পেয়ে যাচ্ছ মোটামুটি গাইস 12 ইঞ্চের রিম অ্যাকচুয়ালি, তার সঙ্গে সঙ্গে এখানে তুমি যে ব্রেক পাচ্ছ অবভিয়াসলি আবার 130 mm তুমি এখানে ড্রাম ব্রেক পেয়ে যাবে। যেক্ষেত্রে তুমি ডিস্ক ব্রেক অপশন নেবে আর কি টপ ভেন্ট যেখানে, সেক্ষেত্রে কিন্তু ডিস্ক ব্রেকটা হয়ে যাবে 220 mm ডিস্ক ব্রেক, এবং সেক্ষেত্রে তোমাকে এসবিটি মানে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম তুমি সেখানে পেয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেমটা তেমন কিছুই নয়, যেরকম সব বাইকে থাকে এবং ম্যাক্সিমাম টাইমে দেখতে হবে যেটাকে অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম বলা হয়, যেক্ষেত্রে তুমি পিছনের ব্রেক প্রেস করলে অবভিয়াসলি আবার সামনের ব্রেকটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সেরকম কিছু ফিচার্স কিন্তু এই বাইকে দেওয়া হবে, মানে স্কুটিতে দেওয়া হচ্ছে আর কি। তার সঙ্গে বলা এখানে দেখতে পাচ্ছ এখানে টেলিস্কোপ সাসপেনশন তুমি পেয়ে যাবে, অবভিয়াসলি এখানে রিফ্লেক্টর তুমি দেখতে পাচ্ছ। এবং তোমার যদি আমি এই বাইকের টায়ারের কথা বলি গাইস, এখানে তুমি পেয়ে যাবে 90/90 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং তোমাদেরকে যদি আমি দেখাই এখানে দেখতে পাচ্ছ 90/90 সেকশনের নন রেডিয়াল এখানে টিউবলেস টায়ার তুমি পেয়ে যাবে। পিছনে দিকে আসলে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে, আর এই জায়গাটা সত্যি কথা বলতে আমার ভালো লাগে এই কারণে, কারণ এটা পুরো ফ্ল্যাট দেওয়া হয়েছে। কিছু বাইকে আছে বা কিছু স্কুটিতে আছে দেখবে এই জায়গাটা কিছু উঁচুটা করে দেওয়া হয় আর কি, তো সেই ক্ষেত্রে এখানে জিনিসপত্র রাখতে খুব প্রবলেম হয়, এক্ষেত্রে পা রাখতে কোনো সমস্যা হবে না। আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে জায়গাটা সত্যি কথা বলতে খুব ফ্ল্যাট টাইপে করে দেওয়া হয়েছে, তো এখানে তুমি জিনিসপত্র খুব ইজিলি রাখতে পারবে। আপনি দেখতে পাচ্ছ গাইস এখানে যে ফুটেজটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুব ভালো টাইপের দেওয়া হয়েছে, খুব ফ্ল্যাট টাইপের এবং অনেকটা চড়া টাইপের দেওয়া হয়েছে আর কি, তো তখন তুমি এখানে বসবে তোমার পা রাখতে খুবই সুবিধার হবে আর কি। আর তার সঙ্গে কিছুটা গ্রিপ টাইপের এখানে করে দেওয়া হয়েছে, তো গ্রিপ পা এখানে পিছিয়ে যাওয়ার কোনো স্কোপ অ্যাকচুয়ালি হবে না। আমি দেখতে পাচ্ছি এখানে ক্রোম ফিনিশিংয়ে তোমার জুপিটারের ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে।
সিটের কথা বললে গাইস এখানে তুমি পেয়ে যাচ্ছ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 765 mm তুমি সিটার এখানে পেয়ে যাচ্ছ। এবং পার্সোনালি আমার যেটা মনে হয় সিট কিন্তু খুব সফট টাইপের দেওয়া হয়। অ্যাকচুয়ালি যতগুলো আমি টিভিএসের স্কুটি দেখেছি বা বাড়ি দেখেছি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতে একটি সিটের কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়। তো সেখানে আমি প্রেস করি কতটা আমার হাত ঝুঁকে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো সত্যি কথা বলতে সিটের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো রকম দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে গাইস আমি যখনই বলবো যতগুলো আমি টিভিএসের বাইক বা স্কুটির রিভিউ করেছি সেখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সেই বাইকের স্কুটি সিট তার সঙ্গে সঙ্গে সেখানকার গ্রিপ, এই যে হ্যান্ডেলবারের গ্রিপ থাকে, সত্যি কথা বলতে পার্সোনালি আমার এত ভালো লাগে আমার। যাই হোক তোমরা নিজে চেক করে দেখতে পারো আর কি। বাকি আমার ভালো লাগে তাই আমি তোমাকে সেই সমস্ত বললাম আর কি। পিছনে হুইল সম্বন্ধে একবার তোমাকে বলে দিই গাইস। তো এখানে পিছনে হুইল দেখতে পাচ্ছ, এখানে কিছুটা এরকম টাইপের সেই একই টাইপের তোমার এখানে স্টিল টাইপের তুমি হুইল পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তুমি 130 mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবে আর কি। আচ্ছা তুমি টপ মডেলে যাও বা বেস ভেরিয়েন্টে যাও, যেখানে যাও না কেন সেক্ষেত্রে কিন্তু বোথ বাইকে সবগুলো বাইকে 4টা ভেরিয়েন্টে তুমি কিন্তু পিছনের দিকে ড্রাম ব্রেকই পাবে এবং সেখানে পেয়ে যাবে 130 mm এর ড্রাম ব্রেক। এবং সেক্ষেত্রে তোমাকে আমি বললাম যেহেতু এই বাইক এটা টপ বেস ভেরিয়েন্ট রাখে, তো এই ক্ষেত্রে তুমি ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছ এসবিটি, এবং টপ মডেলে তুমি এসবিটি ব্রেকিং সিস্টেম পেয়ে যাবে। পিছন দিকে কিন্তু সে একই তোমার 12 ইঞ্চি হুইল দেওয়া হয়েছে, একটা রিম দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আছে এখানেও 90/90 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার। আরেকটা গাইস এই স্কুটির মেন ফিচার্স হলো এখানে দেওয়া হচ্ছে এখন আই গো অ্যাসিস্ট নামে একটা ফিচার্স আর কি, যেটা অ্যাকচুয়ালি তোমাকে কিছুটা হাই আরপিএমে কিছুটা বুস্ট তোমাকে দিয়ে দেবে আর কি, যার জন্য তুমি কোনো কিছুকে ওভারটেক করতে তোমার খুব হেল্প হবে আর কি। তো সেরকম টাইপের কিছু ফিচার্স কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এখানে কিন্তু এক্স কারেন্ট। অ্যাকচুয়ালি যদিও এটা বেস ভেরিয়েন্ট, তুমি এখানে এক্স স্মার্টেস্ট কারেন্টটা পাবে না, কারণ এখানে বেস ভেরিয়েন্টের জন্য। কিন্তু যে টপ মডেল আছে বা টপ মডেল অ্যাকচুয়ালি বলতে গেলে যেটা থার্ড এবং ফোর্থ ভেরিয়েন্ট যেটা আছে সেক্ষেত্রে কিন্তু তুমি এটা স্মার্টেস্ট কারেন্ট যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। মানে অবভিয়াসলি আবার সেখানে থাকবে ব্লুটুথ এবং তুমি সেখানে কল SMS এসব কিছু রিসিভ করতে পারবে। এবং সেখানে অবভিয়াসলি যেহেতু এখানে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু পুরোটা অ্যানালগ টাইপের করে দেওয়া, সেক্ষেত্রে কিছু ডিজিটাল ডিসপ্লে তুমি পেয়ে যাচ্ছ আর কি। এক্ষেত্রে অবভিয়াসলি আবার যেহেতু বেস ভেরিয়েন্টও তুমি সেটা পাচ্ছ না আনফর্চুনেটলি। বাট সেক্ষেত্রে তুমি মোশন কানেক্ট করার পর সেখানে যে রিয়েল টাইম যে ফুল ইকোনমি থাকে বা আলাদা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তুমি সেখানে রিসিভ করতে পারবে। ভয়েস অ্যাসিস্ট নামে একটা ফিচার্স কিন্তু দেওয়া হচ্ছে টপ মডেলে, এই ক্ষেত্রে তুমি সেটা পাচ্ছ না গাইস। আমার বলতে খুব খারাপ লাগছে পাচ্ছ না, বাট কিছু করার নেই, যেহেতু এটা বেস ভেরিয়েন্ট তুমি পাবে না। এছাড়া ফাইন্ড মাই ভেহিকেল নামে একটা অপশন পাচ্ছ, ফলো মি নামে একটা তুমি ফিচার্স পেয়ে যাবে। সামনে হেডল্যাম্প তুমি দেখো সেক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছিল আর কি ওই বাইকে। এই ক্ষেত্রে নর্মাল টাইপের যেখানে এলইডি করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তুমি সেখানে কিন্তু হেডল্যাম্পেও কিছু ফিচার্স পেয়ে যাচ্ছ আর কি। ফলো মি হেডল্যাম্প নামে একটা ফিচার্স সেখানে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম এই বাইকেও সেটা আছে অ্যাকচুয়ালি। মানে এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম বলতে যখন তুমি প্যানিক ব্রেকিং করবে সেই মুহূর্তে পিছনের ইন্ডিকেটার সবগুলো আর কি বা সামনের ইন্ডিকেটার দুটো একসঙ্গে 4টে একসঙ্গে গ্লো হয়ে যাবে আর কি, মানে পাতে কথা হ্যাজারটা অন হয়ে যাবে। এটা কেন হবে, কারণটা হচ্ছে এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটা এখন আস্তে আস্তে প্রত্যেকটা বাইকে স্কুটিতে ইন্ট্রোডিউস করানো হচ্ছে আর কি, যার জন্য পিছনে যে আসবে তার ক্ষেত্রে সুবিধা হবে আর কি বুঝতে যে তুমি ব্রেকিং করেছো, তার জন্য সে খুবই ইজিলি অ্যালার্ট হয়ে যাবে আর কি। এছাড়াও প্রত্যেকটা ভেন্ট তুমি পেয়ে যাচ্ছ ফ্রন্ট ফুল ফিলিং আগে দেখতে পাচ্ছ, এখানে সামনে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে। তো তোমাকে এখন আর বাইকের থেকে বা স্কুটি থেকে তোমাকে নামতে হবে না, তুমি অন দ্য গো এখানে অন করতে পারবে। এবং তোমাদের আমি দেখাই, তো এটা কিছুটা এরকম টাইপের আর কি তোমাকে অ্যাক্সেস করতে হবে। এই দেখতে পাচ্ছ এখানে কিটা, এটাকে প্রেস করার পরে ডান দিকে প্রেস করলে সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো হচ্ছে এখানে পুশ লক অপশন দিয়েছে, তোমরা জাস্ট প্রেস করলে সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে যায়, দ্যাটস ইট। এছাড়া জুপিটারের প্রত্যেকটা মডেলে গাইস তুমি নতুন একটা ফিচার্স পাচ্ছ, সেটা হচ্ছে বডি ব্যালেন্সিং টেক 2.0। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স দেওয়া হয়েছে, মানে বডি ব্যালেন্সিং করতে কোনো রকম সমস্যা হবে না। ম্যাক্সিমাম টাইমে কী হয়, স্কুটি যেহেতু একদিকে ইঞ্জিন থাকে তো সেক্ষেত্রে আর কি সে অনেক সময় ব্যালেন্সিং একটু প্রবলেম হতে পারে, সেটা সমস্যাটা হতে পারে আর কি। তো সেক্ষেত্রে বডি ব্যালেন্সিং টেক 2.0 এখানে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে গাইস এখানে বলবো, আচ্ছা যখন ইঞ্জিনের কথা বললামই গাইস, তো তোমাকে এবার ইঞ্জিন সম্বন্ধে বলে দিই। এই বাইকে তুমি পেয়ে যাচ্ছ 113.3 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জিনের BS6 E20 কমপ্লেন। অবভিয়াসলি তুমি গাইস এখানে পেয়ে যাবে এয়ার কুলড ইঞ্জিন, এবং এখানে তুমি পাবে 4-stroke 2 valve ইঞ্জিন অবভিয়াসলি আবার। এবং এখান থেকে তুমি অ্যাপ্রক্সিমেটলি যে পাওয়ার আউটপুট পাবে সেটা হলো মোটামুটি 7.9 bhp, মোটামুটি 9.8 নিউটন অফ টর্ক। এবং মোটামুটি কোম্পানি ক্লেম করে যে তুমি এখান থেকে 50 kmph এর মতো মাইলেজ পেয়ে যাবে। ফুয়েল ট্যাঙ্ক বলতে গেলে তুমি গাইস পেয়ে যাচ্ছ 5.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আর কি। এবং যে পরিমাণ মাইলেজ এখান থেকে প্রোভাইড করে তাতে মোটামুটি তুমি পেয়ে যাবে 260 কিলোমিটারের মতো রাইডিং রেঞ্জ। এবং কোম্পানি ক্লেম করে মোটামুটি তুমি এখানে টপ স্পিড বলতে গেলে 82 kmph এর মতো টপ স্পিড তুমি এখান থেকে পেয়ে যাবে আর কি। আরেকটা ফিচার্স এই স্কুটি দেওয়া হচ্ছে গাইস, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু ডবল হেলমেট টাইপের এখানে বুট স্পেস তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে আর কি। মানে তুমি এখানে যে বুট স্পেস যদি খেয়াল করে দেখো একবার, তার জন্য এটাকে আমাকে এখানে অন করতে লাগবে। জাস্ট খালি এদিকে বাদিকে প্রেস করে সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে যায় আর কি, দেখো এখানে। সো এরকম টাইপের কিন্তু একটা হিউজ টাইপের বুট স্পেস দেওয়া হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো কতটা এখানে বুট স্পেস দেওয়া হয়েছে আর কি। দুটো হেলমেট খুব ইজিলি এখানে হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছ কতটা বুট স্পেস এখানে দেওয়া হয়েছে। আমার পার্সোনালি মনে হয় আমি যতগুলো স্কুটি দেখেছি অ্যাকচুয়ালি সেখানে কিন্তু এরকম টাইপের বুট স্পেস আমি খুব কম স্কুটি দেখেছি। দেখতে পাচ্ছ কতটা বুট স্পেস গাইস, এখানে দুটো হেলমেট খুব ইজিলি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তুমি আলাদা জিনিসপত্র রাখতে পারো আর কি। ছোটো কারো টুল বক্স তুমি এখানে রাখতে পারবে ইজিলি। আর অনেকে আছে যারা এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে, আমি সেটা বলতে পারছি না, ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নিও যে এখানে এটাকে তারা কীভাবে ইউটিলাইজ করে। যাই হোক গাইস, আর খুব ইজিলি এটাকে লক করা সম্ভব, জাস্ট খালি প্রেস করলে আর ইটস লকড।
ঠিক আছে না গাইস। পিছনে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ক্রোম ফিনিশিংয়ের গ্লসি ফিনিশিংয়ে তুমি দেখতে পাচ্ছ সিঙ্গেল পিস হ্যান্ডেল বার এখানে দেওয়া হয়েছে। আর দেখতে সত্যি খুব ভালো আছে, এটা খুব স্টেডি টাইপের করে দেওয়া হয়েছে আর কি। পার্সোনালি আমার তো সত্যি খুব ভালো আছে গ্রিপ করে আর কি। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে পুরো গ্লসি ফিনিশিংয়ের উপরে ক্রোম ফিনিশিংয়ের টিভিএসের ব্র্যান্ডিং করে দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ এই পুরোটা ইনফিনিটি লাইটের মতো করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এখানে তুমি টেল লাইট পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এখানে ইন্ডিকেটরও একসঙ্গে তুমি এখানে পাবে আর কি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে পিছনে যে টেল লাইট আছে সেটা তুমি এখানে পেয়ে যাচ্ছ এলইডিতে, লেকিন যে ইন্ডিকেটর আছে সেটা তুমি পেয়ে যাবে এখানে হ্যালোজেনের। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে রিফ্লেক্টর এবং নাম্বার প্লেট লাগানোর জায়গা কিছুটা এক্সটেনশন করে দেওয়া হচ্ছে মাঠগাটটা। দেখতে পাচ্ছ এখানে তোমার সাইলেন্সার দেখতে পাচ্ছ এখানে ছোটো টাইপের মাফলার দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে ছোট্ট ক্রোম ফিনিশিংয়ে তোমার এখানে কিছুটা প্রোটেকশন করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্রোটেকশন তো নয়, এটা অ্যাকচুয়ালি রুফটাকে এনহ্যান্স করার জন্য লাগানো হয়েছে যাকে বলে। তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছ কিকস্টার্টার অপশন, আর তার সঙ্গে সঙ্গে ডবল স্ট্যান্ডার পেয়ে যাচ্ছ আগে। আচ্ছা সিঙ্গেল এখানে সাইড করার সেন্সর অবভিয়াসলি আছে, বাট তুমি এই ক্ষেত্রে আর কি যেহেতু একদম নতুন বাইক তো সেই ক্ষেত্রে আর কি তোমার সাইড স্ট্যান্ডটা কি ওপেন করে রাখা হয়েছে এই মুহূর্তে, বাট যখন ডেলিভারি হবে অবভিয়াসলি আবার তখন তোমার সেটা অ্যাটাচ করে দেওয়া হবে আর কি। আচ্ছা গাইস, রাইডার পিওভি কথা বললে গাইস দেখতে পাচ্ছ এরকম টাইপের কিছু রাইডার পিওভি অ্যাকচুয়ালি মানে যে রাইডাররা বলবে তার ক্ষেত্রে এরকম টাইপের সেই পয়েন্ট অফ ভিউ পাবে। বাদিকে দেখতে পাচ্ছ গাইস এখানে দেওয়া হয়েছে পিছনের ব্রেক অবভিয়াসলি আপার, আর তার সঙ্গে সেখানে আপার ডিপার এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটার এবং হর্নের সুইচ এখানে পেয়ে যাচ্ছ। ডান দিকে দেখতে গেলে গাইস এখানে এটা হচ্ছে ইঞ্জিন অনের সুইচ, তার সঙ্গে এখানে ইগনিশন সুইচ একসঙ্গে তুমি এখান থেকে এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের কথা বললে গাইস যেহেতু এটা বেস ভেরিয়েন্ট তোমাকে প্রথমে বললাম, তো এই ক্ষেত্রে কিন্তু সেরকম টাইপের ফিচার্স দেওয়া হয়নি অ্যাকচুয়ালি যে টপ মডেলে যেটা আছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর টাইপের এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি, খুব সুন্দর টাইপের এখানে ব্ল্যাকের উপরে ভালো করে দেখতে পাচ্ছ আশা করি কিছুটা এরকম টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা যেটা টপ মডেল আছে গাইস সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে ডিজিটাল ডিসপ্লেও পেয়ে যাবে আর কি, এটা ক্ষেত্রে তুমি পাবে না অবভিয়াসলি আপার আনফর্চুনেটলি, যেহেতু এটা বেস মডেল তুমি পাচ্ছ না এখানে। বাই দ্য ওয়ে তুমি যদি আমি এখানে ফিচার্সগুলো বলি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফিচার্স দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লেফট ইন্ডিকেটর, এখানে আপারের জন্য এখানে সাসপেন্ড করার সেন্সর দিতে পারছো, এখানে তোমার টিভিএসের লোগো করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ইঞ্জিন ম্যান ফাংশন, লো অয়েল ইন্ডিকেটর, তার সঙ্গে সঙ্গে ডান দিকে ইন্ডিকেটর এখানে ইন্ডিকেটর তুমি পেয়ে যাচ্ছ আর কি। তার সঙ্গে সঙ্গে ফুয়েল গেজ অ্যাকচুয়ালি, তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে পাওয়ার এবং ইকো দুটো মোড এখানে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে তুমি কোন মোডে চাচ্ছ, যে ক্ষেত্রে যখনই তোমার এটা বেশি আর কি আরপিএমে চলে যাবে সেক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি পাওয়ার মোডে শিফট হয়ে যাবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যানালগ টাইপের তোমার স্পিডোমিটার পাচ্ছ, তার সঙ্গে সেখানে অ্যানালগ স্পিডোমিটার, এখানে কোনো রকম ট্রিপ মিটার দেওয়া হয়নি আনফর্চুনেটলি গাইস, সেটা কিছু করার নেই। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই গাইস, যেহেতু টপ মডেলের কথা বলছিলাম মাঝে আমি, তো টপ মডেলে কিন্তু কিছু ফিচার্স এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের কথা বললাম আর কি। টপ মডেলে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার তুমি যেহেতু ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবে, তো সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু নেভিগেশন অ্যাসিস্ট তুমি পেয়ে যাবে। নেভিগেশন অ্যাসিস্ট বলতে অ্যাকচুয়ালি গাইস যেহেতু ব্লুটুথ অপশন এখানে এনেবল করতে পারছো আর কি, তো সেক্ষেত্রে তুমি যখন ব্লুটুথের সঙ্গে কানেক্ট করবে মোবাইলটা, তো তুমি সেখানে নেভিগেশন অ্যাসিস্ট করার অপশন তুমি পেয়ে যাবে। রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি বলে একটা ফিচার্স তুমি সেখানে পেয়ে যাবে, মানে অন দ্য গো তোমাকে বলে দেবে যে তুমি কোন টাইপের ফুয়েল ইকোনমি পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে গাইস তুমি সেখানে হ্যাজার্ড অপশন পেয়ে যাবে, ইউএসবি পেয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এইচও মানে অটোমেটিক হেডলাইট অন ফিচার্স। মানে আনফর্চুনেটলি যে ফিচার্সের কথা আমি বললাম সেগুলো একটাও কিন্তু তুমি বেস ভেরিয়েন্টে পাচ্ছ না গাইস, দ্যাট ইজ সো আনফর্চুনেট। সো গাইস আমার মনে হয় আমি তোমাদেরকে মোটামুটি এই স্কুটির সম্বন্ধে একটা ওভারভিউ ভালো মতো প্রোভাইড করে দিলাম আর কি। বাই দ্য ওয়ে তোমাদের যদি একবার সিটের সম্বন্ধে বলে দিই, আমার মনে হয় আমি তোমার সিটের সম্বন্ধে বলেছি আমার অ্যাকচুয়ালি। যাই হোক এই বাইকে সিটের বলতে গেলে মোটামুটি 765 mm মতো সিটের, তার সঙ্গে সঙ্গে 163 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। এই স্কুটির ওয়েট সত্যি কথা বলতে খুবই কম, মোটামুটি 106 কেজির মতো তুমি এখানে ওয়েট পেয়ে যাচ্ছ, বেশি একটা ওয়েটও নয়। তো গাইস আমার মনে হয় আমি তোমাদেরকে মোটামুটি এই স্কুটির সম্বন্ধে একটা ওভারভিউ ভালো মতো প্রোভাইড করে দিলাম। তুমি যদি কোনো রকম কোয়েশ্চেন জানাও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে গাইস তোমাদেরকে যদি আমি একবার এই বাইকের এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি গাইস শ্রেয়াংস টিভিএস শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, এবং এইখানে টিভিএস জুপিটার যদি তোমাদেরকে প্রাইস সম্বন্ধে বলি গাইস, যেহেতু বেস ভেরিয়েন্টের কথা আমরা বললাম, সো এই বেস ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি এখানে হয়ে যাবে 98,000 রুপিস অন রোড প্রাইস। আর যে টপ মডেল আছে গাইস সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে সামনের দিকে ডিস্ক ব্রেক, তার সঙ্গে সঙ্গে অ্যালয় হুইল, এবং তার সঙ্গে আরও প্রচুর ফিচার্স পেয়ে যাবে, যেখানে তুমি পেয়ে যাবে সামনে ডিজিটাল ডিসপ্লে। তো কিছু এরকম টাইপ ফিচার্স তুমি পেয়ে যাবে আর কি, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে আর কি। সেক্ষেত্রে তোমার অন রোড প্রাইস হয়ে যাবে মোটামুটি 1,12,000 টাকার মতো। সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো গাইস, তোমার জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশে থেকে থাকো তো আসো এখানে কন্ট্যাক্ট করো। এখানে এই স্কুটির সঙ্গে সঙ্গে আদার বাইক অপশন অ্যাভেলেবল আছে, তোমার সেগুলো চেক আউট করে দেখতে পারো আর কি। তো গাইস এই ভিডিও তো এই পর্যন্তই, আশা করি ভিডিও ভালো লাগলো, ভিডিও ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হবে গাইস পরে, ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড রাইট সেফ।